17 বছর পর দেশে ফেরায় তারেক রহমানকে ঘিরে জনমনে উন্মাদনা এখন তুঙ্গে। আর সেই উন্মাদনার ঢেউ ছুঁয়েছে জিয়া পরিবারের আরেক সদস্যকেও। রাজনীতির মঞ্চে নয়, সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পরিবারের নীরব সদস্য জেবু। নেটিজেনদের কেউ কেউ তো বলেই ফেলছেন, নির্বাচনে দাঁড়ালে জেবুর জয় নাকি নিশ্চিত। এই উন্মাদনার প্রমাণ হিসেবে ইতোমধ্যে জেবুর নামে খোলা হয়েছে আলাদা ফেসবুক পেজও। এই অপ্রত্যাশিত জনপ্রিয়তা দেখে খানিকটা অবাক আবার মজাও পাচ্ছেন তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সকালে দেয়া এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, জেবুকে নিয়ে এত কৌতূহল দেখে তিনি বিস্মিত। ভাবছেন, জেবু যদি বিষয়টা বুঝতে পারত তাহলে কেমন হতো। জেবুর সঙ্গে গড়ে ওঠা পারিবারিক সম্পর্ক নিয়ে জাইমা লেখেন, কোন প্রাণীকে লালন পালন করা মানেই বড় একটি দায়িত্ব নেয়া, কারণ প্রাণী ও জীব আল্লাহর সৃষ্টি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ছোট্ট বিড়াল ছানা হিসেবে জেবুকে ঘরে আনার সময় কেউ ভাবেননি সে পরিবারের এত গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবে। এমন হয়েছে, তারেক রহমান ও তার স্ত্রী বাসায় ফিরেই আগে জেবুর খোঁজ নিয়েছেন, তারপর জাইমার। বাগানে হাঁটা বা পাড়ায় ঘোরার সময় জেবু থাকতো মায়ের চারপাশে। সন্ধ্যায় তারেক রহমানের অনলাইন মিটিং চলাকালীন গুটিসুটি মেরে তার কোলে বসে থাকতো জেবু। আর জাইমার মন খারাপ হলে সে নিঃশব্দেই তা বুঝে জাইমার পাশে থাকতো। চেনা পরিবেশ বদলানোর অভিজ্ঞতা প্রসঙ্গে জাইমা লেখেন, যারা পোষা প্রাণী রাখেন তারা জানেন বাসা বদলানো কতটা কঠিন। জেবু এখন মহাদেশ পেরিয়ে নতুন এক দুনিয়ায় এসেছে। ছোট্ট প্রাণটার জন্য এই পরিবর্তনটা বড় এবং কষ্টের, যেটা মানুষ পুরোপুরি বুঝতেও পারে না। জেবুর মাধ্যমেই পরিবার শিখেছে ধৈর্য, মমতা আর ভাষা আলাদা হলেও ভালোবাসার গভীরতা। ছোটবেলা থেকেই পশু পাখির সঙ্গে বড় হয়েছেন জানিয়ে জাইমা লেখেন, আমি সত্যিই বিশ্বাস করি যে মানুষ অন্য কোনো জীবের দায়িত্ব নেওয়ার সৌভাগ্য পায় সে নিজের সম্পর্কে অনেক কিছু শিখে ফেলে, যা সে হয়তো কল্পনাও করেনি। পোস্টের শেষ অংশে জেবু সম্পর্কে একটি মজার তথ্য শেয়ার করেন জাইমা। জানান, জেবু কখনো মিউ মিউ করে না, খুশি কিংবা অবাক হলে পাখির মতো নরম আওয়াজ করে, অনুমতি ছাড়া কোলে নিলে গো গো করে, আর অপছন্দের বিড়াল দেখলে বেশ জোরেই চিৎকার করে ওঠে।